সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বাংলাদেশে এসে গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2022-এ অংশ নেন বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। এদিন দুপুর 1টা 20 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই তারকা। রাতে অংশ নেন উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে। এদিন রাত 9টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গল্পগুচ্ছের মঞ্চে ওঠেন নোরা ফাতেহি। শুরুতেই তিনি বলেন, শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, ঢাকায় এসে আমার খুবই ভালো লাগছে। এটা আমার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর। আমি খুবই আনন্দিত বোধ করছি। একদল নৃত্যশিল্পী নেচে গেয়ে অভ্যর্থনা জানান তাকে। এ সময় নোরা ফাতেহি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, লাভলি এনার্জি গাইজ, লাভলি। বাংলাদেশের নারী ক্ষমতায়নে পরামর্শ কি? এমন প্রশ্নের জবাবে এই বলিউড তারকার ভাষ্য, আমি নারীদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আত্মবিশ্বাসী হও, নিজের ওপর আস্থা রাখো। নারীর ক্ষমতায়নে এটাই একমাত্র উপায়। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো, শিক্ষা প্রতিষ্ঠানে যাও। তবে যে কারণে তার এত খ্যাতি, যে কারণে কোটি কোটি ভক্ত, অনুষ্ঠানে সেই নাচই করতে দেখা যায়নি নোরাকে। নারীদের হাতে পুরস্কার তুলে দিয়েই সন্তুষ্ট হতে হয়েছে তাকে। জানা যায়, রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকছেন নোরা ফাতেহি। শনিবার বিকেলে তার বাংলাদেশ ছাড়ার কথা। মরক্কীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক নোরা ফাতেহি বর্তমানে বলিউডের সেরা নারী আইটেম গার্লদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতেও নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে কিক 2, শের, লোফার, সত্যমেভ জয়তে, স্ত্রী, ভারত, বাটলা হাউস প্রভৃতি। মিউজিক ভিডিওতেও সমান তালে জনপ্রিয় এই তারকা। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।